ইন্টারেস্টিং একটা ক্লাস রেখেছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু গ্রাফস। যদি এবারে সিলেবাস থেকে ওটা ডিলিট হয়ে গেছে, তো সেই কারণে আমি স্পেশাল ক্লাস নাম দিয়েছি। আমি এখানে যেটা আজকে করবো সেটা হচ্ছে গ্রাফ সম্পর্কে একটা ধারণা দেব। গ্রাফ সম্পর্কে ধারণা বলতে কোঅর্ডিনেট প্লটিং সম্পর্কে আমি যে একটা ধারণা দেব। বাকি গ্রাফ সম্পর্কে মানে বার গ্রাফ সম্পর্কে তো একটা ধারণা তোদের রয়েছে। আমি আজকে সাধারণত তোদেরকে ধারণা দেবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট প্লটিং। তো বিষয়টা একটু দেখ, আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেটার আরেকটা নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা প্লেনকে টোটাল 4টে পার্টে ডিভাইড করা হয় with the x axis and y axis। এই হরাইজন্টাল অ্যাক্সিসটার নাম হচ্ছে x axis, যেটাকে ডিনোট করা হয় x ও x প্রাইম দিয়ে, আর এই ভার্টিক্যাল অ্যাক্সিসটার নাম হচ্ছে y axis, যেটাকে ডিনোট করা হয় y ও y প্রাইম। এই যে এখানে দেখ, এটাকে যদি আমরা ইনক্রিজ করে দিই, ইনফাইনাইটলি ইনক্রিজ করা যাবে, সবগুলোকে এটাকে ইনফাইনাইটলি ইনক্রিজ করা যাবে। তাহলে এই যে টোটাল প্লেনটা হলো, এই প্লেনটাকে টোটাল আমি 4টে ভাগে ভাগ করে দিলাম। দিস ইজ কল্ড দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ কল্ড দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে দেখ ভাই জিনিসটাকে, দেখ অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছে। দিস ইজ কল্ড দ্য থার্ড কোয়াড্রেন্ট and this is called the fourth quadrant। এই যে ও, এটাকে বলা হয় অরিজিন। তাহলে ওটা কি বললাম, ও ইজ দা অরিজিন। অরিজিন মানে শুরু, এবং এখানে x ও 0 y ও 0। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস এর নাম হচ্ছে x ও x প্রাইম, যেটা আর ভার্টিক্যাল অ্যাক্সিস এর নাম হচ্ছে y ও y প্রাইম। y অ্যাক্সিস ইজ দা ভার্টিক্যাল অ্যাক্সিস। এটা x অ্যাক্সিস এর পজিটিভ সাইড, এটা x অ্যাক্সিস এর নেগেটিভ সাইড। এটা y অ্যাক্সিস এর পজিটিভ সাইড, এটা y অ্যাক্সিস এর নেগেটিভ সাইড। ঠিক আছে, কি বললাম? এটা x অ্যাক্সিস এর পজিটিভ সাইড, এটা x অ্যাক্সিস এর নেগেটিভ সাইড। এটা y অ্যাক্সিস এর পজিটিভ সাইড, এটা y অ্যাক্সিস এর নেগেটিভ সাইড। তাহলে এই কোঅর্ডিনেটটা একটু ভালো করে দেখ, এখানে এটা x এর পজিটিভ আর y এর পজিটিভ দিয়ে বাউন্ডেড। তাহলে এখানে x এর কোয়াড্রেন্টটা মানে x এর যে ভ্যালুটা সেটাও পজিটিভ, y এর ভ্যালুটাও পজিটিভ। আমি ভ্যালুটা বলতে আমি একটু পরে জিনিসটা বোঝাচ্ছি, বুঝতে পেরেছি? আগে সাইন কনভেনশন নিয়ে কথা বলে যাই। এই যে যেটা আমি লিখছি, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য অর্ডার পেয়ার। এখানে কিছু নাম্বার থাকে, একটু পরে সেটা আমি বোঝাচ্ছি। আগে সাইন কনভেনশন বলে নিই। প্রথমে আমি x বলছি, তারপর আমি y বলছি। এটা x এর পজিটিভ সাইড, তাহলে x টা পজিটিভ। এটা y এর পজিটিভ সাইড, তাহলে y টাও পজিটিভ। এবার এখানে আসি সেকেন্ড কোয়াড্রেন্টে, x এর নেগেটিভ সাইড, y এর পজিটিভ সাইড। এবার আসি থার্ড কোয়াড্রেন্টে, x এর নেগেটিভ সাইড, y এর নেগেটিভ সাইড। এবার আসি ফোর্থ কোয়াড্রেন্টে, x এর পজিটিভ সাইড, y এর নেগেটিভ সাইড। সো দিস ইজ দ্য সাইন কনভেনশন অফ দ্য ডিফারেন্ট কোয়াড্রেন্ট। তো বললাম আমাকে একটা পয়েন্টকে প্লট করতে বলেছে, সেটা হচ্ছে 4 - 2, 4, -2। তো আমি কি বুঝতে পারছি? আমি বুঝতে পারছি এই যে অর্ডার পেয়ারটা রয়েছে, তো আমি এটাকে কি বললাম? অর্ডার পেয়ার, অর ক্যান বি সেড অ্যাজ কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস, এটাকে একটু ভালোভাবে এটাকে আমরা করব কিভাবে, কি বলবো? অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার। আর এই অর্ডার পেয়ারে ফার্স্টটাকে বলা হয় হচ্ছে অ্যাবসিসা। x এর ভ্যালুটাকে বলা হচ্ছে অ্যাবসিসা, আর y এর ভ্যালুটাকে বলা হয় হচ্ছে অর্ডিনেট। অর্ডিনেট। তো ব্যাপারটা বোঝ, প্রথমটা পজিটিভ, তারপরটা নেগেটিভ। সাইন কনভেনশনটা ভালো করে লক্ষ্য কর। প্রথমটা পজিটিভ, তারপরটা নেগেটিভ কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে উইদাউট প্লটিং আমি ডাইরেক্টলি বলতে পারি এই অর্ডার পেয়ারটা লাই করছে ফোর্থ কোয়াড্রেন্টে।
3 2। তাহলে দেখ x এর পার্টটা পজিটিভ এবং y এর পার্টটা পজিটিভ, তাহলে x ও পজিটিভ y ও পজিটিভ কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এই পয়েন্টটা লাই করব কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। ধরা যাক আমাদেরকে দিলে হচ্ছে -6 -7, তাহলে দেখ ফার্স্ট এটা সবসময় কি বলেছে, অর্ডার পেয়ারের ফার্স্ট এটা হচ্ছে অ্যাবসিসা which is the value of x actually, আর সেকেন্ড এটা হচ্ছে অর্ডিনেট which is the value of y actually। তাহলে এখানে x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু দেখ নেগেটিভ, x ও নেগেটিভ y ও নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে। তার মানে এই যে পয়েন্টটা এটা বিলং করছে থার্ড কোয়াড্রেন্টে, এটা বিলং করছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং এটা বিলং করছে ফোর্থ কোয়াড্রেন্টে। ব্যাপারটা বুঝতে পেরেছিস কিভাবে বুঝতে হয় যে কোন পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে বিলং করে? এবার ধরা যাক আমাকে পয়েন্ট প্লট করতে হবে। ধরা যাক আমাকে 4 মাইনাস, তাহলে এবার ধরা যাক আমরা এই 4 মাইনাস 2 টাকে প্লট করেছি। তাহলে কি হচ্ছে, প্রথমে অ্যাক্সিসটা কি পজিটিভ, তাহলে along the positive x axis অরিজিন থেকে সবকিছু স্টার্টিংটা কোথা থেকে হবে? অরিজিন থেকে। কারণ অরিজিনের যদি আমি অর্ডার পেয়ার বা কোঅর্ডিনেটসটা বলি সেটা হচ্ছে 0, 0, মানে x টাও 0 y টাও 0, সো এভরিথিং স্টার্টস ফ্রম অরিজিন। যখন কোনো পয়েন্টকে প্লট করতে হবে তখন সবকিছু অরিজিন থেকে স্টার্ট হবে। আমরা কিন্তু গ্রাফের যে পার্টটা আজকে করছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটাই হচ্ছে নতুন একটা ব্যাপার। আমরা এই ক্লাসে একটু শিখতে হতো, ক্লাস 9 এ লাগবে, সেই কারণে এটা শেখাচ্ছি। তো আমি এখন 4 2 কে প্লট করতে চাই। সো অ্যাকর্ডিং টু দ্য পজিটিভ x অ্যাক্সিস আমি চারটে ঘর যাব, কারণ এখানে আছে 4। আমাদের গ্রাফে এক একটা ইউনিট বক্স আমরা কাউন্ট করতে শিখেছি, কারণ আমরা বারবার ড্র করেছি এর আগে। তো আমি ইউনিট বক্সগুলোকে একটু মার্ক করে নিচ্ছি সুবিধার জন্য। আমি যেটা এখানে মার্ক করছি, আমরা জানি যে এই যে গ্যাপগুলো সবগুলো ইকুয়াল ডিসটেন্স হয়, তো সেরকম ভাবে মার্কিং করে নিয়েছি। তো প্রথমে আমি যেহেতু x টা পজিটিভ, সো এখন x অ্যাক্সিস আমি চারটে ঘর যাব, 1 2 3 4। তাহলে কোথায় আসলাম? এই জায়গায়। এবার এখন y অ্যাক্সিস কত ঘর যাব? 2 ঘর, কিন্তু নেগেটিভ সাইড। নেগেটিভ যেহেতু আছে, যেহেতু মাইনাস আছে, সো নেগেটিভ y অ্যাক্সিস কোনটা? এটা। পজিটিভ y অ্যাক্সিস এটা, আর নেগেটিভ y অ্যাক্সিস হচ্ছে এটা, নিচের দিকটা, অরিজিনাল নিচের দিকটা। কত ঘর যেতে হবে? 2 ঘর, 1 2 এখানে। এবার এইটাকে যদি আমি ইনক্রিজ করে দিই এবং এইটাকে যদি আমি ইনক্রিজ করে দিই, সে যেখানে ইন্টারসেক্ট করছে, সো দিস উইল গিভ ইউ দ্য কোঅর্ডিনেট 4, -2। এবার এই ডটেড লাইনটা মুছে দিলাম। সো দিস ইজ 4 2। সো হাউ টু কাউন্ট ইট? আই থিংক ইটস ক্লিয়ার। ধরা যাক আমি আরো একটা পয়েন্ট প্লট করতে দেখে দেখাই। যেমন আমি 3 2 টাকে প্লট করছি, 3 2। সো এখন পজিটিভ x অ্যাক্সিস 3 মানে ইউনিট যেতে হবে, আর এখন পজিটিভ y অ্যাক্সিস 2 ইউনিট, এখন পজিটিভ x অ্যাক্সিস 3 ইউনিট, 1 2 3। আচ্ছা, সব দিকে আমি একটু ঘরগুলো কেটে নিয়ে আসি, জাস্ট আ মিনিট। সবই ইকুয়াল হবে, ইউনিট বক্সগুলো সেম সেম নেওয়া হয়েছে বলে। সো ডিভিশনগুলো আমরা কেটে নিচ্ছি। এবারে ফার্স্টে আমরা 3 2 এখানে 3 2 করছি, সেকেন্ড 3 2। তো এখন পজিটিভ x অ্যাক্সিস 3 ইউনিট যেতে হবে, 1 2 3। তারপরে এখন পজিটিভ y অ্যাক্সিস 2 হয়, পজিটিভ y অ্যাক্সিস মানে উপরের দিকে যেতে হবে, 1 2। এই যে এইটা বরাবর আমি কিন্তু গেছি। সো দিস উইল গিভ ইউ দ্য পয়েন্ট 3, -2। ধরা যাক আমি এটা প্লট করছি -6 -7। So it is lies in the third quadrant. How we understand this is lies in the third quadrant? Because the x and y both are having the negative sign. তো আমি x axis বরাবর, নেগেটিভ x axis বরাবর, যেহেতু মাইনাস আছে, নেগেটিভ x axis বরাবর 6 ইউনিট যাব, 1 2 3 4 5 6। ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু সব কাউন্টিংটা 0 থেকে করছি, 1 2 3 4 5 6 এখান থেকে এসেছি। ওদিকে যাওয়ার সময় 0 থেকে করেছিলাম। আচ্ছা, এবারে এখন নেগেটিভ y অ্যাক্সিস যেতে হবে 7 নোট, কারণ -7 আছে। নেগেটিভ y অ্যাক্সিস কোন উপরের দিকে না নিচের দিকে? অবশ্যই নিচের দিকে।
1 2 3 4 5 6 7 এই যেখানে কাটা আছে তার সেই বরাবর নিচের দিকে নিয়ে আসছি। তো 1 2 3 4 5 6 7 এরকম চলে আসছে। তো এখানে জায়গা হচ্ছে পয়েন্টটা কত -6 -7। বুঝতে পারছেন নিশ্চয়ই? ধরা যাক আমি একটা পয়েন্ট প্লট করব -4 8 -4 8। তাহলে -4 মানে হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর 4 হয়ে যাবে 1 2 3 4, আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর 8 রুমস যাব 1 2 3 4 5 6 7 8। তো এখানটায় আসছে পয়েন্ট। So this will give you -4,8। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কোঅর্ডিনেটস প্লটিং করতে হয়। তাহলে কিছু কিছু জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। x axis which is also called the horizontal axis is named as x o x prime। এটা কি x ড্যাশ বলবি না, সঠিক ব্যাপার নয়, x ড্যাশ জেনারেলি অনেকে বলে থাকে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি x prime। আর এটা হচ্ছে y o y prime। This is the positive side of x-axis. This is the and this is also called the vertical axis. This is the positive side of x-axis, negative side of x-axis, positive side of y-axis, negative side of y-axis. They are mutually perpendicular to each other. So both the axes are perpendicular to each other. একটা কথা বলি, এদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সিস বলা হয়, যেমন x-axis, y-axis, আর দুটোকে একসাথে বলা হয় অ্যাক্সেস, প্লুরাল ফর্ম। x-axis and y-axis are together called axis। আচ্ছা, origin having the coordinates 0, 0। কোঅর্ডিনেট কথাটা কিন্তু রং, মানে ব্যাপারটা হচ্ছে x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট ঠিক আছে, এইটাকে কিন্তু একসাথে বলে অর্ডার পেয়ার বা কোঅর্ডিনেটস, বিকজ x কোঅর্ডিনেট and y কোঅর্ডিনেট কে কম্বাইন করা হয় কোঅর্ডিনেটস। দেখ আমি কিন্তু লিখেছি কোঅর্ডিনেটস, আমি কিন্তু কোঅর্ডিনেট লিখিনি। এটাকে বলতে পারি অ্যাক্সিস, আর যেটা সেখানে আমি বলতে পারি দিস ইজ দ্য x কোঅর্ডিনেট, অর্ডিনেটটাকে আমি বলতে পারি y কোঅর্ডিনেট। দ্যাট ক্যান বি সেড, কিন্তু পুরোটা একটা অর্ডার পেয়ার, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ধরা যাক আমাকে কখনো এরকম একটা পয়েন্টকে প্লট করতে ছিল 0, 7। প্রথমত x টা 0, সো देयर इज নো মুভমেন্ট along x axis। এই কথাটার মানে কি হয়ে গেল? 0 7 মানে হচ্ছে যেহেতু অ্যাক্সিস মানে x কোঅর্ডিনেটটা 0, মানে এই কোঅর্ডিনেটসের x কোঅর্ডিনেটটা যেহেতু 0, so there is no movement along x axis, there is a movement along y axis only। কোন y axis? নেগেটিভ না পজিটিভ? অবশ্যই দেখতে পাচ্ছি পজিটিভ y axis, because 7 is positive here। তাহলে আমরা কি করব? অরিজিন থেকে কোনো x axis বরাবর মুভমেন্ট হবে না, সোজা পজিটিভ y axis এর দিকে 7 রুমস চলে যাব 1 2 3 4 5 6 7। so this is the point 0 7। so 0 7 lies where? It is lies in the first quadrant or in the second quadrant? Most of the students giving the wrong answer, they are giving the first quadrant, some of them are giving the second quadrant, but the actual answer will be it lies on the positive y axis। this is lies none of the quadrant, because the boundary of the quadrant cannot be accepted as any of the quadrant। okay, boundary of the quadrant cannot be accepted as any of the quadrant। so 0 7 lies on which axis? 0 7 actually lies on y axis, it lies in none of the quadrant। okay, তো 0 7 কোথায় লাই করছে? পজিটিভ y axis এর উপরে। আমরা লাই করব এখানে লিখব 0 7 belongs to positive y axis বা lies on positive y axis। ধরা যাক আমাকে এরকম একটা পয়েন্টকে প্লট করতে দিল, সেটা হচ্ছে -3, 0। সো আমরা দেখতে পাচ্ছি x অ্যাক্সিস এর নেগেটিভ x অ্যাক্সিস বরাবর 3 রুমস যেতে হবে, চলে যাচ্ছি 1 2 3। y axis বরাবর no movement because y is 0, so the point is this one -3, 0। so -3, 0 lies on which axis? On negative x axis। আশা করি কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটা মানে
ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়েছে যে জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে কিভাবে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যখন আমাদেরকে দিয়ে দেবে, একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দিয়ে দেবে, তো কিভাবে সেটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব বাই টেকিং দ্য হেল্প অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, সেটা একটু শেখাবো এবার। আচ্ছা, তো আমরা স্ট্রেট লাইনের গ্রাফ আঁকা শেখাবো। প্রথমত জানবি যে যখন আমরা একটা লিনিয়ার ইকুয়েশন লিখি তাহলে x + 2y = 7 বা 4, এই যে ইকুয়েশনটা আমি লিখেছি এই ইকুয়েশনটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন। এটা কি ইকুয়েশন? এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কেন? আমরা জানি লিনিয়ার ইকুয়েশন হলে পরে ইকুয়েশনের যে ভেরিয়েবল গুলো থাকবে সেই ভেরিয়েবলের পাওয়ার হবে হচ্ছে 1। দ্যাট এখানে যে ভেরিয়েবল রয়েছে x আর y দুজনেরই কিন্তু পাওয়ার হচ্ছে 1। x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, so this equation can be called as a linear equation. আর every linear equation is always represents a straight line. তুই যদি কখনো কোনো ইকুয়েশন দেখিস যেখানে x এবং y এর পাওয়ারটা হচ্ছে 1, so তাদেরকে যদি আমি কখনো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, গ্রাফে রিপ্রেজেন্ট করি, so they always will give you a straight line. ঠিক আছে? যখনই তুই কোনো লিনিয়ার ইকুয়েশন দেখবি, তো লিনিয়ার ইকুয়েশনকে যখনই আমি গ্রাফে রিপ্রেজেন্ট করব, so they always will give you a straight line. আমি এখানে তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস দুটো ভেরিয়েবল রয়েছে x আর y। কেন রয়েছে দুটো ভেরিয়েবল? বিকজ we are just learning now the two-dimensional coordinate system. 2D coordinate system পড়াশোনা করছি আমরা, that is called the Cartesian coordinate system. তো two dimensional মানে there will be two variable x and y. ওকে, সেই জন্য আমি x আর y দুটোকে ইন্ট্রোডিউস করেছি। যদি আরেকটা ভেরিয়েবল আমি z কে ইন্ট্রোডিউস করে ফেলতাম, সাপোজ আমি লিখে ফেললাম এরকম x + 2y + 4z = 4। এখানেও দেখ x, y এবং z এর পাওয়ারগুলো কত? সবই 1। So this is also a linear equation. What is the difference between these two? This is the linear equation in two variables because there are two variables x and y, and this is the linear equation of three variables because there are the variables x, y and z. এবং এই যে ইকুয়েশনটা এটা কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে 3D তে, মানে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে, যেখানে x অ্যাক্সিস, y অ্যাক্সিস এবং z অ্যাক্সিস থাকবে, which is actually called the space geometry or 3D geometry. But this is actually not there in your syllabus right now. This is in class 12. 3-dimensional coordinate geometry is in class 12. Not in class 12, actually 11 introduction part is there. তাহলে আমরা actually যেটা করছি সেটা হচ্ছে two variable নিয়ে আমরা কথা বলবো, because our coordinate system is of 2 dimension, so there are two variables x and y is enough for that. আচ্ছা, এবার আমাকে বললো যে এই ইকুয়েশনটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করে দাও। তো কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব? কারণ আমি তো এই অ্যাসিওরেন্স দিচ্ছি যে এখানে লিনিয়ার ইকুয়েশন কেন এটা সেটা বলেছি, এবং লিনিয়ার ইকুয়েশন সবসময় স্ট্রেট লাইন হয়, এটা অ্যাসিওরেন্স দিচ্ছি। তো তোর মনে কোশ্চেন আসতে পারে যে সেটা আমাকে ছবিটা বুঝিয়ে দাও যে কিভাবে স্ট্রেট লাইন আসছে। তো কিভাবে এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করব সেটা একটু বোঝাই। কি করতে হবে? প্রথমে আমি ইকুয়েশনটাকে নিলাম এবং ইকুয়েশনটাকে নিয়ে যে কোনো একটা ভেরিয়েবলকে আমি সাবজেক্ট করব। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবজেক্ট? সাবজেক্ট করা মানে হচ্ছে, ধর আমি x কে সাবজেক্ট করছি, তাহলে x = হবে 4 - 2y। আর যদি আমি x কে সাবজেক্ট না করে y কে সাবজেক্ট করতাম, তাহলে y = হবে 4 - xy। দিস ইজ কল্ড সাবজেক্ট করা। আইদার তুমি x কে সাবজেক্ট করবে অথবা y কে সাবজেক্ট করবে। নিজেকে বুঝে নিতে হবে কাকে সাবজেক্ট করলে আমার ক্যালকুলেশন করা সোজা, সাধারণত তাকেই সাবজেক্ট করতে হয়। দেখ, y কে সাবজেক্ট করলে আমাকে কিন্তু ওভারঅল সাবট্রাকশনকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, আর x কে সাবজেক্ট করলে কিন্তু এরকম কোনো ডিভিশন আমার থাকে না। তো আমার মনে হলো এটাই সহজ যে x কে সাবজেক্ট করে নাও। y কে সাবজেক্ট করলে কিন্তু আমার খাটিটা বেশি হচ্ছে, because after the subtraction I have to divide it by 2. So how to avoid that type of situation? That's why whenever you are subjecting any of the variable, you have to keep in mind that I will make subject that variable only which will be helpful for me to do the calculation. এবার কি করব?
এবার কিছু কোঅর্ডিনেটস বার করতে হবে। তুই এটা ছোটবেলা থেকেই শিখেছিস যে একটা স্ট্রেট লাইনের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস রয়েছে। তো আমরা কোঅর্ডিনেট সিস্টেমে স্ট্রেট লাইনটা ড্র করা মানে স্ট্রেট লাইনের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকবে, কিন্তু সেই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস তোকে বলা সম্ভব না। কিন্তু তুই ছোটবেলায় এটাও শিখেছিস একটা স্ট্রেট লাইন পাস করতে গেলে কটা পয়েন্ট লাগে, মানে কটা পয়েন্ট লাগে একটা স্ট্রেট লাইন ড্র করতে গেলে? দুটো পয়েন্ট নিয়ে জয়েন করে দিলে স্ট্রেট লাইন হয়ে যায়, ঠিক তো? তাহলে আমি যদি এই স্ট্রেট লাইনের উপরে থাকা যে কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস বার করতে পারি, তাহলে সেই কোঅর্ডিনেট দুটোকে, আবারও বলছি, যদি আমি এই স্ট্রেট লাইনের উপরে থাকা যে কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস বার করতে পারি, তাহলে সেই দুটো কোঅর্ডিনেটসকে আমরা গ্রাফে প্লট করে যদি আমি জাস্ট জয়েন করে দিই, তাহলে কিন্তু আমি একটা স্ট্রেট লাইন পেয়ে যাব। আমি সেই কোঅর্ডিনেটসটা বার করা শেখাবো তোদেরকে, সেই জন্যই আমি সাবজেক্ট করে দিয়েছি। এখন নিজের ইচ্ছা মতো y এর কিছু ভ্যালু বসাবো এবং x এর কিছু ভ্যালু পাবো, এবং এমন ভাবে y এর ভ্যালুগুলো বসাবো যাতে আমি সহজে প্লট করতে পারি। আমি ফার্স্টে বসাচ্ছি y = 0, y = 0। তো y যদি 0 বসাই তাহলে 2 * 0 কি হয়ে গেল? 0। তাহলে x এর ভ্যালু তখন কত আসছে? 4। এবার আমি বসাচ্ছি y = 2, তাহলে 2 টু দা 4, 4 - 4 করলে কত হবে? 0। তাহলে x এর ভ্যালু তখন আসছে 0। এরপরে আমি y = বসাচ্ছি 1, তাহলে 2 * 1 করলে কত হবে? 2। তাহলে 4 - 2 করলে আমি এটা বড় বসাই, 4 বসাচ্ছি। 4 2 তে কত হবে? 8। 4 - 8 করলে কত হবে? -4। দেখ, আমি যা খুশি বসাতে পারি তোর পছন্দ মতো। তোর যদি এই পয়েন্টগুলো পছন্দ না হয়, তোর পছন্দ মতো তুই যা খুশি বসা না। তুই 1 2 3 4 5 6 7 8 9 10 যা খুশি বসা, কিন্তু এত বড় বসাস না, নিজেই গ্রাফে ড্র করতে পারি না, কারণ তোর খাতার জায়গাটা ভেঙে যাবে। তো আমি তিনটে কোঅর্ডিনেটস বার করেছি। একটা কোঅর্ডিনেটস হচ্ছে 4, 0, এই যে প্রথমে x, তারপর কিন্তু y লিখছি। তারপরটা হচ্ছে 0, 2, তারপরটা হচ্ছে -4, 4। So you may have a question in your mind that whenever I have told that it is enough to draw a straight line with two coordinates only, then why I have taken out only more than 2 coordinates, 3 coordinates why I have taken out? কেন আমি তিনটে কোঅর্ডিনেটস বার করলাম যখন দুটো কোঅর্ডিনেটস enough একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য? Because my third coordinates, whenever I will just plot these 3 coordinates and after them if I join and if I get a straight line, then I can better understand that whatever the points I have taken out, they are all correct. যদি আমার থার্ড কোঅর্ডিনেটসটা ওই লাইনের উপর ড্র করে, মানে ওই লাইনের উপর থাকে, তাহলেই তো বুঝবো যে আমি ঠিকঠাক করেছি। For the satisfaction I have taken out the third coordinates. কারণ যে কোনো রকম ভাবে দুটো কোঅর্ডিনেটস বের করে দিয়ে জয়েন করলে স্ট্রেট লাইন হয়, কিন্তু এই ইকুয়েশন যে স্ট্রেট লাইনটাকে বলছে সেটা ঠিকঠাক আমি পয়েন্টসগুলো বার করেছি কিনা সেটা আমার থার্ড কোঅর্ডিনেটস ঠিক করে দেবে। আর তিনটেকে বসে যখন জয়েন করে সেম স্ট্রেট লাইন পাবো, তার মানে আমার ড্রয়িং করাটা ঠিক আছে। কখনো এরকম হতে পারে তিনটেকে বসানোর পরে জয়েন করতে গিয়ে দেখছি স্ট্রেট লাইন হচ্ছে না, তার মানে আমার ক্যালকুলেশন ডিস্টার্ব আছে, বিকজ দিস ইজ আ লিনিয়ার ইকুয়েশন, দিস অলওয়েজ উইল রিপ্রেজেন্ট দ্য স্ট্রেট লাইন। ওকে, তো আমরা তিনটে কোঅর্ডিনেটস পেয়ে গেছি। এবার আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করে আমরা প্লট করব। x ও x প্রাইম, y ও y প্রাইম। প্রথমে 4 0, ডিভিশন গুলো কেটে দিচ্ছি সমান সমান ডিসটেন্সে। So first of all 4 0, so this is 4 0. এরপরে 0 2, আমি একটু আগে শিখিয়ে দিয়েছি সব, তোরা দেখে নিবি ঠিকঠাক প্লট করছে কিনা। -4, -4, -4, সরি। এইবারে স্ট্রেট লাইন দিয়ে তিনটে পয়েন্টকে যদি একটা স্ট্রেট লাইনের মধ্যে আসবে জয়েন করলে, সো
this represents the straight line. What is the straight line? X plus 2y equal to 4. So this is called the graphical representation of a straight line. বুঝতে পেরেছিস? যখন একটা স্ট্রেট লাইনের লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে এবং এটা কি ধরনের লিনিয়ার ইকুয়েশন? আমরা যেহেতু দুটো ইকুয়েশন শিখেছি, দিস ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। ঠিক আছে? এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট করে দেখালাম যে এই ইকুয়েশনটা গ্রাফে কিরকম দেখতে লাগবে। পেরেছিস বুঝতে? তোরা নিজেরা একটা ট্রাই কর, তোদেরকে একটা দিই, সেটা হচ্ছে 4x plus y equal to 6। তোরা নিজেরা এটাকে ড্র কর। জাস্ট একটা কনসেপ্ট তোদেরকে দিলাম এই গ্রাফের উপরে, ঠিক আছে? এটাকে তোরা গ্রাফিক্যালি ড্র কর। এটা কনসেপ্ট জাস্ট দিলাম, এটা তোরা চেয়েছিলি একটা স্পেশাল ক্লাস হিসেবে, সেই কারণেই আরো দিলাম। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি এখানে ক্লাস শেষ করছি। আমি অ্যাকচুয়ালি এই সাইড থেকে কিছু পড়াবো না, কারণ দিস ইজ নট অ্যাকচুয়ালি ইন আওয়ার সিলেবাস, বাট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইজ রিকোয়ার্ড টু নো। ওকে, আর বারবার সম্পর্কে ধারণা রয়েছে। ক্লাস 9 এই চ্যাপ্টারটা আবার আমাদের রয়েছে, সেই কারণে ক্লাস 8 থেকে এটা ডিলিট করা হয়েছে এবং নতুন সিলেবাসে ডিউ টু দ্যাট কর্মা সিচুয়েশন। আর ক্লাস 9 এ কিন্তু এই চ্যাপ্টারটা আবার রয়েছে, তখন আমরা ইলাবোরেটলি চ্যাপ্টারটাকে শিখবো, আরো অনেক কিছু শিখবো, ভালোভাবে শিখবো। ওকে, থ্যাংক ইউ।